ভাইরা মায়েরা বোনেরা কান খাড়া করে শুনুন, আল্লাহ রসুল বলেছিলেন তোমাদের মা, তোমাদের বাপ দাদু দাদি নানা নানি চাচা চাচি আত্মীয়, তোমার গ্রামের মানুষ, তোমার আত্মীয় মানুষকে তার ইন্তেকালের পরে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজার নামাজ আদা করে যখন তোমরা কবর দিয়ে দিলে, তোমরা যখন কবর দিয়ে চাপা দিয়ে দিলে, তোমাদের কবরের কাজ শেষ হবার পূর্বেতে আমার আল্লাহ পাক ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তোমরা যাদের ঘরে মরা বলছো না না না, তোমরা মরা যদি বলো মরে গেছে, যদি বলো আল্লাহর কথার বিরুদ্ধে কথা বলা হয়ে যাবে, তোমাদের ঈমান চলে যাবে। কেন না ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ রাসূল বলেন তোমরা কবরের কাজ সম্পন্ন করে যখন কবরস্থান থেকে ওই কোদাল বালতি সরঞ্জাম নিয়ে যখন তোমরা হেঁটে হেঁটে বাড়ির দিকে ফেরো, আল্লাহ রাসূল বলে তোমাদের বালতিতে বালতিতে কোদালে কোদালে ঠেকে গেলে আওয়াজ হয়, তোমরা যখন কর্মস্থান থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে ফিরছো, তোমাদের পায়ের দাপটের আওয়াজটা কবরবাসী নিজে কানে শুনতে পায়। জোরে বলুন। আমি বলবো তবে আপনারা বলবেন, নিজেরা বলবেন না, একসাথে বলবেন না। কর্মস্থান থেকে যখন বিদায় নিয়েছে আল্লাহ রাসূল বলেন পায়ের আওয়াজ তার মুর্দা শুনতে পায়। তাহলে মল্ল কোথায়? তুই কত বড় বেঈমান! আবু জেহেল যেটা করে বিশ্বাস করত, আর তুই আবু জেহেলের চেয়ে কত কঠিন বিশ্বাস করতে চাস। আর এইগুলোকে আপনার আবার মসজিদের ইমামের জায়গায় দাঁড় করিয়ে বিবির হাতের আন্ডা ভাজা খেয়ে আপনাদের পরিশ্রমের কষ্টের পয়সা মাইনে গুনে এই বেঈমানটার পিছনে নামাজ পড়ে আপনাদের নামাজগুলোকে সর্বনাশ করছেন। আল্লাহ আমার নামাজ কবুল করুন, আল্লাহ আমার নামাজ কবুল করুন, নামাজ কবুল করুন। আমি জান্নাতে ঢুকবো। তোমার নামাজ কবুল হয়েছে যে জান্নাতে ঢুকবে? তোমার তো নামাজটাই হয়, দেখো জান্নাতে ঢুকবে কি করে? তোমার আশা করাটা ভুল হচ্ছে না? ও কান খাড়া করে শোনো, আনিসুল ওয়াইজিন কিতাবটা খুলে দেখুন, বাবুল জুমা অধ্যায়ের মধ্যে লেখা রয়েছে আল্লাহর নবী আল্লাহ রাসূল বলেছিলেন, ও মাহারা ছেলেরা, বাপারা ছেলেরা, ও মাহারা ছেলেরা, বাপারা ছেলেরা, তোমাদের মা তোমাদের আব্বা যাদের জানাজার নামাজ পড়ে তাদের গোসল করিয়ে কবর দিয়ে দিয়েছ। আল্লাহ রাসূল বলেন সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমাতে, আশরাফুল আইয়াম ইয়াউমুল জুমাতে, আকবরুল আইয়াম ইয়াউমুল জুমাতে, আশরাফুল আইয়াম ইয়াউমুল। আমি আমার কথা বলি না, আমি বড় পীরের কথা বলি না, আমি খাজা সাহেবের কথা বলি না, আমি দাদা হুজুরের কথা বলি না, আমি ইমাম আজমের কথা বলি না, ইমাম শাফি মালিকের কথা বলি না, হযরতে মোল্লা আলী কারির কথা বলি না, হযরতে শামসুত তাবরিজির কথা বলি না, হযরতে আবু বকরের কথা বলি না, হযরতে ওমর ফারুকের কথা বলি না, হযরতে ওসমান গনির কথা বলি না, হযরতে শেরে খোদা আলীর কথা বলি না, হযরতে ইব্রাহিম নবী হুজুরের কথা বলি না, হযরতে দাউদ নবীর কথা বলি না, হযরতে ইসমাঈল নবীর কথা বলি না, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কথা বলি না, হযরতে ঈসা রূহুল্লাহর কথা বলি না, হযরতে হারকিন নবীর কথা বলি না, হযরতে জারিস নবীর কথা বলি নাই। তাহলে কার কথা বলছি? এসব তো বড় বড় আল্লাহওয়ালা জান্নাতের মানুষ, নবী সব। অনেকে একবার জোরে বলুন না।
আমি একটাও তাদের কথা বলেছি? আমি বলছি নবীদের বাদশাহ, যে নবীকে মানা তো দূরের কথা, যে নবীর কথাটাকে অবিশ্বাস তো দূরের কথা, যে নবীর কথাটাকে কেউ সন্দেহ করলে ঈমান চলে যাবে, চিরকালের জাহান্নামী হবে, আমি সেই নবীর কথা বলছি। আমি সেই নবীর কথা বলছি যে নবীর কথাটাকে মেনে নিলে ঈমানদার হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে নবীর কথাটা অস্বীকার তো দূরের কথা, সন্দেহ করলে চিরকালের জাহান্নামী হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, আমি সেই নবীর কথা বলছি। আমি দাউদ নবী, আইয়ুব নবীর কথা বলছি না। সেই নবী আমার কি বললে, যাও সৈয়দুল আইয়ামে ইয়াউমুল জুমআ। ভাইরা মায়েরা বোনেরা, আল্লাহ রসুল যখন সাহাবাদের মজলিসে বসে এই কথাগুলো যখন বলতে লেগেছে, সাহাবাদের মধ্য থেকে আমার নবী পাককে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের যাদের মা মারা গিয়েছে, আমরা সন্তানরা, ছেলেরা, আমরা যারা বাপরা হয়ে গিয়েছে, সাইয়্যিদুল আইয়ামে ইয়াউমুল জুমআতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ছেলেরা, সন্তানেরা শুক্রবার কি করব বলে দিন। আল্লাহ রসুল বলেছিলেন, ও মাহারা ছেলেরা, বাপারা ছেলেরা, সপ্তাহে অন্য দিনগুলো তোমাদের মা বাপকে যেখানে জানাজা পড়ে যে কবরস্থানে দাফন করে দিয়েছ, কবর দিয়েছ, অন্য দিনগুলোতে তোমরা মা বাপের কবর জিয়ারত করতে যাও। যদি তোমাদের সম্ভব না হয়, তোমরা যদি না যেতে পারো, সাইয়্যিদুল আইয়ামে ইয়াউমুল জুমআতে, শুক্রবার জুমার দিনে মা বাপকে যে কবরস্থানে কবর দিয়েছো, দাফন করেছো, আল্লাহ রসুল বলেন, কেউ ছেলেরা ওই জুমার দিন শুক্রবারে মা বাপের কবরটা জিয়ারত করে এলাও। কবর জিয়ারত করতে কে বলেছে? এবারে বলুন, কে বলেছে? চলে বলুন। তা আল্লাহ রসুল যখন কবর জিয়ারত করতে বলেছে, এবার হারাম হলো কি করে, শিরক হলো কি করে? হ্যাঁ, কবর জিয়ারত করতে গিয়ে তুমি যদি সেখানে গড়াগড়ি করো, কবর জিয়ারত করতে গিয়ে সেখানে যদি চুমু খাও, কবর জিয়ারত করতে গিয়ে তুমি যদি সেজদা করো, তখন শরীয়তের অন্য মাসলা এসে হারাম না জায়েজ। তুমি ঈমানদার, তোমার জন্য ওটাও করা যাবে না, কিন্তু ঈমানদার রসুলের নিয়ম অনুযায়ী তোমাকে কবর জিয়ারত করতে হবে। রসুল কবর জিয়ারত করতে বলেছে বলে একবার হুড়মুড় করে যে কবরের উপর যে শুয়ে পড়বে, গড়াগড়ি করবে, মাথা ঠুকে দেবে, না, তা যাবে না, তাহলে ঈমান চলে যাবে। যাও কবর জিয়ারত করো। কোন দিনে? শুক্রবার জুমার দিন। আর হাদিস পাকে লেখা আছে, আল্লাহ শুক্রবার জুমার দিনটাকে হজের দিন করে দিয়েছেন। আজকে কি বার? একটু জোরে বলা যাবে না? হালাল মাল থেকে 1 টাকা দান করবেন, 1 টাকার নেকির মালিক হবে। আজকে 1 মুঠো চাল হালাল মাল থেকে আল্লাহর নামে দান করবে, 1 মুঠো চালের সওয়াবের নেকির মালিক হবে। আজকে একটা হালাল পয়সাতে রুটি কিনে একটা রুটি একজনকে দান করবেন, একটা রুটি দান করার নেকির মালিক হয়ে যাবেন। আজকে আপনি একবার কলেমা পড়বেন, একবার কলেমা পড়ার নেকি পাবেন। আজকে একবার দরুদ শরীফ পড়বেন, একবার দরুদ শরীফ পড়ার নেকি পাবেন।
আজকে আপনি এক রেখাতে নামাজ পড়বেন, এক রেখাতে নামাজ পড়ার সওয়াব পাবেন। আজকে আপনি একটা নফল রোজা রাখবেন, একটা নফল রোজা রাখার সওয়াব পাবেন। আল্লাহ রাসূল বলেন, শুক্রবার জুমার দিনে তুমি যদি হালাল মাল থেকে 1 টাকা দান করো, 1 লক্ষ টাকার দানের নেকির মালিক হয়ে যাবে। আজকে আপনি একবার কলেমা পড়বেন, একবার কলেমার নেকি পাবেন। আর রাসূল বলেন, নবী বলেন, শুক্রবার জুমার দিনে একবার কলেমা পড়বি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার আমল নামায় 1 লক্ষ কালেমা পড়ার নেকির মালিক করে দেবেন। কোথায় আছেন আপনি? আপনি আছেন কোথায়? নবীর এই কথাগুলো বিশ্বাস করলেন, নবী বলেছেন। আর নবী কবরজাত করতে বলেছেন, নবী নিজেও কবরজাত করেছেন। আবার নবী ছেলেদের ঘরে বললেন, বাম্মার জুম্মার দিন কবরজাত কর। এখানে আপনি অস্বীকার করলেন কেন? নবী নামাজ পড়তে বলেছেন, আপনি বিশ্বাস করে নামাজ পড়ছেন। নবী রোজা রাখতে বলেছেন, বিশ্বাস করে রোজা রাখছেন। নবী হজ করতে বলেছেন, বিশ্বাস করে হজ করছেন। নবী যাকাত দিতে বলেছেন, বিশ্বাস করে যাকাত দিচ্ছেন। আর নবী বলেন না কি গো কবরজাত কর, নবী বলেন আমার উপর দর্শী পড়। তো সেখানে আপনি অবিশ্বাস করলেন কেন, অস্বীকার করলেন কেন? সেখানে আপনি অস্বীকার করলেন কেন? আপনি দর্শী পড়েন নে, সালাম পড়েন না, আলাদা জিনিস। কিন্তু আপনি ফতোয়াবাজি করতে পারবেন না, ওটা হক সত্য। আমার নবী বলেছেন নামাজ পড়ো রোজা রাখো, আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন, আপনি কিন্তু গুনাহগার, বেঈমান, ঈমান হারা কেউ বলতে পারবে না। ওই রকম দ্বারা আমার নবী বলেছে আমার উপর দরুদ শরীফ পড়ো, আল্লাহ বলেছে আমার নবীর উপর দরুদ সালাম পড়ো। আপনি পড়েন না, আলাদা জিনিস। আপনি যদি খারাপ বলেন, হারাম বলেন, নাজায়েজ বলে অস্বীকার করেন, সঙ্গে সঙ্গে আপনি আবু জেহেলের মতো বেঈমান হয়ে যাবেন। আপনার কবর হবে, আপনার মরণ হবে, আপনার গোসল হবে, আপনার কাফন হবে, আপনার জানাজা হবে, আপনার কবর হবে, আপনার হাসর হবে। কিন্তু আপনার আখিরাতে পরকালে জায়গার বসবাসের ঠিকানাটা হবে জাহান্নাম। কি গো আপনারা ওই জায়গায় যেতে রাজি আছেন নাকি? এই জোরে বলুন, জাহান্নামে যেতে কেউ রাজি আছেন? এই জোরে বলো, যারা যেতে রাজি আছেন হাত তুলুন তো দেখি। নাউযুবিল্লাহ, কেউ রাজি নাই, গুনাহগার হলো রাজি নয়। তাহলে এবার যেতে রাজি আছেন যারা, হাত তুলি দেখি। হাত তোলে। বেঁকে আছে কেন? ঝান্ডা দিলে তো সোজা হয়ে যায় না, বিয়ে লাই। তাহলে আমরা যখন আল্লাহর কাছে জান্নাতের আশা করেছি, আমাদের নবীর কথা মেনে নিতেই হবে। কথা ঠিক না বে ঠিক? নবীর কথা মেনে নেওয়ার নাম হলো ঈমান। জোরে বলো। আচ্ছা, একটা লোক নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, মাথায় টুপি দিয়ে ঘোরে, দাড়ি রেখেছে, আলেম হয়েছে, মাওলানা হয়েছে, পীর সাহেব হয়েছে, হাফেজ সাহেব হয়েছে, মুফতি হয়েছে, নামাজি হয়েছে, সব হয়েছে। ও সব হয়েছে। আল্লাহ কোরআন পাকে নামাজ বলেছে, নামাজ থেকে মানে না। ইমানদার তো? জোরে বলো। ও সব তো আছে। আল্লাহ বলছে রোজার মাসে রোজা রাখো, ওটা মানে না। ইমানদার? জোরে বলো। তাহলে ওকে ইমানদার বলা যাবে? তা আপনারা বলুন কি বলবে ওকে? ঈমান হারা বেঈমান। আর ঈমান হারা বেঈমানের ঠিকানা কোথায়? জান্নাতে না জাহান্নামে? জোরে বলো। তাহলে জাহান্নামে কে থাকবে? আবু জেহেল। জাহান্নামে কে থাকবে? আবু লাহাব। জাহান্নামে কে থাকবে? উতবা। জাহান্নামে কে থাকবে? সাইবা। জাহান্নামে কে থাকবে? ফেরাউন। জাহান্নামে কে থাকবে? নমরুদ। জাহান্নামে কে থাকবে? সাদ্দাত। তা তুমি যখন অস্বীকার করলে নামাজটাকে, রোজা রাখতে, তা তুমি ঈমান আছে? জোরে বলো। তা মরার পরে কোথায় যাবে? জোরে বলো। তা জাহান্নামে যখন ঢুকবে, যে কাঁধে দেখবে?
আল্লাহ রসুলকে দেখবে না আবু বকর দেখবে না ওমর ফারুককে দেখবে না আবু জেহেলকে দেখবে না ফেরাউনকে দেখবে? জোরে বলো, জোরে বলো। তাহলে একটা ছোট্ট কথা অস্বীকার করার জন্য ওর ঠিকানাটা কোথা হয়েছে বুঝলেন? একটা ছোট্ট কথা অস্বীকার করার জন্য ঠিকানাটা কোথা হয়েছে? তো কোরআন শরীফ আল্লাহ নামাজ বলেছে, রোজা বলেছে, অস্বীকার করলে যদি জাহান্নামে হয়, আর সেই কোরআন শরীফ আল্লাহ বলছে আমার নবী মুহাম্মদের উপর দরুদ পড়, অস্বীকার করলে কেন বা? কোথা ঠিকানা হবে? এবার নিজে হিসাব করে নাও। সব ছোট হুজুরের বেটাকে অঙ্ক হিসাব করে দিতে হবে নাকি? একটু নিজে লেখাপড়া করেছেন, হিসাব করে নেন না। সবাই হিসাব করে দিচ্ছেন, নিজেরটা হিসাব করলেন। দর্শিব আল্লাহুম্মা শুধু হ্যাঁ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তরকারিতে তেল জোটে না, মাথায় তেলের ঘর ঘটা, আর হাট করতে পয়সা জোটে না, চারানা চাই চুল ছাটা। তরকারিতে তেল জোটে না, মাথায় তেলের ঘর ঘটা। এ কি আমার কথা নাকি? আমাদের পীর আব্বাজান ছোট হুজুর কেবলার কথা। এবার ভেতরে মানেটা খোঁজো না বাপ। তরকারিতে তেল জোটে না, মাথায় তেলের ঘর ঘটা, আর হাট করতে পয়সা জোটে না, চারানা চাই চুল ছাটা। লব্য বাবু সভ্য হয়ে, লব্য বাবু সভ্য হয়ে যাচ্ছে যেন লাট বেটা। গর্ব তোদের খর্ব হবে যেদিন হবি গোরবাসী। আল্লাহুম্মা ওয়ালা আলে। আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, খেয়াল করে শোনো, চিরকাল বাঁচব? এই জোরে বলুন। আপনারা সব চুপ করে আছেন, আপনাদের জন্য আলাদা পাস হয়ে গেছে নাকি চিরকালে? হ্যাঁ, হাতে মোবাইল দিলে তো গলার আওয়াজ আপনি বেড়ে যায়। এখানে জোরে বলা যাবে না, চিরকাল বাঁচব? জোরে বলুন। চিরকাল যদি বাঁচতাম তাহলে এদের আব্বাজান আমার জনাব মরহুম হাজী আব্দুর রহিম ভাইয়ের আজকে কবর হতো। কি গো, আজকে দল বেঁধে একটু দোয়া চাওয়ার ব্যবস্থা হতো। এখানে যে আমরা এতগুলো মানুষ বসে আছি, সবাই বাম্মা, দাদু, দাদি, নানা, নানির আছে বাপ? কি গো জোরে বলুন, আছে? চিরকাল কেউ থাকবো না। ইমানদার হয়ে কাফন পরে খাটিয়াই শোবেন, না বেঈমান ইমান হারা হয়ে কাফন পরে খাটিয়াই শোবেন? মায়েরা, ভাইয়েরা, বোনেরা, এটা যে জানে নিজে নিজে ঠিক করে নেন। এই দায়িত্বটা অন্য কোনো মৌলভী সাহেব, হাফেজ সাহেব, পীর সাহেব, ইমাম সাহেবদের হাতে দেবেন না। এটা নিজের একটু চিন্তা ভাবনা করে নিজে দায়িত্বটা ঠিক করে নেন। কথা ঠিক না বেঠিক গো? হ্যাঁ, বড় মাওলানা পেয়েছে, বড় মুফতি, বড় হুজুর পেয়েছে, তাকে আবার নিজের ইমানটা সুপে দিয়েছে। বলে বেদাত, বেদাত, বেদাত কোরআনে নেই, হাদিসে নেই। ভারী কোরআন হাদিসের লোক হয়ে গেছে।
ভারী হাদিস কোরআনের লোক হয়ে গেছে। বিদাত, আজানের পর হাত তুলে মোনাজাত করা যাবে না, বেদাত। কলমাখানি করা যাবে না, বেদাত। যে বেদাত। আর আল্লাহর নবী তিনি তো বাবাজি গায়ে জামা দিতেন কাপড়ের ঘুন্টি, আর তোমার তো সব দামি দামি বুদামের ঘুন্টি, বুদাম লেগিয়েছ। এ তো রসুলের জামানায় যুগে ছিল না, তাহলে ওটা বেদাত নয়? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে যখন বাস করতেন, আল্লাহ রসুলের ঘরে কালারিং টিভি ছিল নাকি? কথা বলে নাকি? এখন তো তোমার ঘরে ঢুকে বসে আছে, কই ওর বেলা বেদাত নেই? কই তো ওর বেলায় বেদাত নেই যে মাইকে কথা বলছে বাপ? কই এটা তো ছিল না রসুলের যুগে, বিদাত নয়? এটা বেদাত, ওটা বেদাত। বেদাত কাকে বলে বোঝে? কার কাছ থেকে শুনেছে টিয়া পাখির বলির মতন, সেইগুলো নিয়ে বাঁদরের মতো ধেই 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 করে লাগছে। চলবে না, চলবে না, বেদাত চলবে না। তো বেদাত যখন চলবে না, তা আল্লাহ রসুল তো গরু গোশ খাই না, তো সকালবেলা ব্যাগ নিয়ে কষাইখানে যাচ্ছিস কেন 240 টাকা নিয়ে? হাত থেকে ব্যাগ কেড়ে নেবেন, কিছু বললে বাঁতে সেটে একটা গালে চড় দেবেন। এই জুতো পিটা না দেওয়ার জন্য কথাগুলো সব একটু বড় লম্বা চড়া হয়ে যাচ্ছে। কথা ঠিক নেবে? ঠিক গো? আপনাদের এখানে কুরবানি হয় কি গো? কুরবানি হয় কি গো? হুনমুন কুরবানি দেন না কুকুর কুরবানি দেন? হ্যাঁ জোরে বলো। গরু, গরু কুরবানি দেয়। আচ্ছা, আল্লাহ রসুল গরু কুরবানি দিয়েছে একটা দেখান তো। আল্লাহ রসুল উট দিয়েছেন, দুম্বা দিয়েছেন, খাসি ছাগল দিয়েছেন। তা আল্লাহ রসুল যে কাজটা করেন রসুলের পরে যেগুলো হবে সেটা বেদাত। কথা ঠিক নেবে? ঠিক গো? তাহলে কুরবানিগুলো কি হচ্ছে? সব বেদাত নয়? আপনার এনে মাদ্রাসা আছে? হ্যাঁ, জোরে বলে না কেন? সব পিরিয়ড করে করে ঘন্টা দিয়ে পড়া হয় না? রসুলের যুগে ছিল নাকি? তো পরে হয়েছে বেদাত। তখন বেদাত ফতোয়া মারেন কেন? হাফেজ সাহেব কি বলছে? 1 মাস ধরে তারাবি পড়বে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। 1 মাস ধরে গলা বাজিয়ে চিল্লে চিল্লে তারাবির নামাজে 1 খতম কোরআন শরীফ পড়বে, তাকে দেবে 10,000 টাকা। কানা ওখানে দেখতে পেয়েছে, বলছে বেদাত। আর এই যে মৌলভী সাহেবগুলো, হাফেজ সাহেবগুলো, ইমাম সাহেবগুলো মসজিদে দাঁড়িয়ে ইমামতি করে পয়সা নিচ্ছে, ওটা বিদাত নয়। মাদ্রাসায় আরবি কোরআন শরীফ তাফসীর শরীফ পড়াচ্ছে, ইসলামী শিক্ষা, মাস গেলে 40,000 টাকা। কানা ওখানে দেখতে পায়নি, এটাকে দেখতে পেয়েছে। কানা ওটা দেখতে পায়নি, এটাকে দেখছে। সেই মদ খোরের মতো। কার মতো জোরে বলো? হ্যাঁ, কার মতো জোরে বলো? মদ খোরের মতো। পকেটে পয়সা নিয়ে বড় গেছে, বাজারে গেছে, থামসের রুয়াবজার বোতল, কানা দেখতে পায়নি। থামসাপের বোতল, কানা দেখতে পায়নি। 7 আপের বোতল, কানা দেখতে পায়নি। স্প্রাইটের বোতল, কানা দেখতে পায়নি। আবার নতুন বেরিয়েছে জিরু, কি বলে? জিরু জিরু। কানা সামনে সাজানো হচ্ছে, দেখতে পায়নি। আর সেই আলমারির পিছনে মদের বোতলটা আছে, ঠিক দেখতে বলছে, বলছে ওইটা দাও। কথা ঠিক নেবে? ঠিক গো? বলো হোসেন ভাইয়ের বলা ভুল হয়ে যাচ্ছে। এই ঠিক এই মদ খোরের মতো কিছু মৌলভী সাহেব মুফতি বেরিয়েছে, এত কিছু রয়েছে, দেখতে পাইনি। আর এইটা বলে বলে বেদাত। কলমাখানি করা বেদাত, খানা করা বেদাত, সবেশানি করা বেদাত, খতম পড়া বেদাত। আর ওটা কি? আমার ভাইরা, মায়েরা, বুড়িরা, খেয়াল করে শোনো। এই ছেলেরা, আবার বদমাইশ আরম্ভ করেছে। পার করতে
আমি মনে করেছিলাম এখানে একটু শান্তি পাবো, এখানেও দেখছি আল্লাহর রহমতে চুলকুনি কম নয়। খবরদার, আমার রাসূলগুলো বলেছে আপনারা রোজার মাসে এই রোজার ফিতরা দেন না দেন না? কথা বলে না কেন? কি ফিতরা দেন? গম দেন না, খেজুর দেন না, খুরমা দেন না চাল দেন? জোরে বলো, জোরে বলো। রসুলের জমানায় রসুল পাক কোথায় লেখা আছে দেখেন তো, দেখান। ফেতরাটা পয়সা দিয়ে বিনিময় দিয়াটা কোথা আছে দেখো, দেখান। আমার মা বোনেরা এরা কি সালোয়ার কামিজ পরে না শাড়ি পরে? মা বোনেরা শাড়ি পরে তো? শাড়ি ওটা ইসলামী পোশাক নাকি? নবীর সাহাবারা, নবীর ঘরের মানুষেরা, মা বোনেরা, আম্মাজান, হুজুররা ওই শাড়ি পরেছে? ওই শাড়িটা কাদের পোশাক জানা আছে? যারা জানে ওটা হিন্দুদের মেয়েদের পোশাক। কোন দলিলের উপর পড়ছো? হ্যাঁ, কোন দলিলে পড়ছো? আপনাদের এখানে মসজিদ আছে? হ্যাঁ না ছিল, ভেঙে ফেলে দিয়েছেন? কোনটা? কচু চাষ আরম্ভ হয়ে যায়নি তো? বাবরি মসজিদ ভেঙেছে, খুব দর্দ কষ্ট হচ্ছে। বাবরি মসজিদ ভেঙেছে, খুব কষ্ট হচ্ছে। আর নিজেদের গ্রামে পাড়ায় পাড়ায় মসজিদগুলো, ও জায়গা জমি খেয়ে মসজিদগুলোকে ভেঙে ফেলছি, বিরান করে ফেলছি, তখন তোমার বুকে কষ্ট হয়নি? কথা ঠিক না বেঠিক? আপনাদের মসজিদ আছে? মসজিদে ঘাস ফুটে গেছে না মার্বেল বসেছে? ফুল নকশা টকশা কিছু করেছে তো? হাদিস পাকে কঠিন নিষেধ আছে, মসজিদকে তোমরা বালাখানা নকশা করে সুন্দর করে সাজাতে পারবে না। এবার কি করেছে? বেদাত। ওটা বেদাত নয়? কলমাখানি করবে, একটু মোনাজাত করবে, বিরাত করবে, বলছে বেদাত। আর কানাগুলো দেখতে পাসনি? খুদা যখন মার পড়ে যায়, ও আবু জেহেলের কপাল করলে কিছু করার নেই। কথা ঠিক নেবে? ঠিক গো। তাই বলে ভাইয়েরা, মায়েরা, বোনেরা, আল্লাহ রসুল কবর জিয়ারত করতে বললেন। আল্লাহ রসুল মা হারা বাপারা ছেলেদের কবর জিয়ারত করতে বললেন। ও ভাইয়েরা, মায়েরা, বোনেরা, কিতাবটা খুলে দেখুন, আল্লাহর নবী নিজ কবর জিয়ারত করেছেন। জোরে বলে যাও। প্রমাণ কি? ও মেরা মেরা মুনিরা, জান্নাতুল বাকিয়াতে গভীর রাত্রিরে কবরস্থানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাসূল কবর জিয়ারত করেছিলেন। এই রকম বহু দলিল আছে। দুটো দলিল বলে যায়, উহুদের ময়দানে যারা শহীদ হয়েছিল, উহুদের ময়দানে কয়েকজন সাহাবা শহীদ হয়েছিল, ওই সমস্ত সাহাবা হুজুরগুলোকে এক জায়গায় দাফন করা হয়েছিল। হাদিস শরীফে কিতাবে পাওয়া যায়, আল্লাহর নবী স্বয়ং নিজে গিয়ে উহুদের যুদ্ধে শুহাদা হাজরাতদের কবরটা নিজে জিয়ারত করেছিলেন। তুই কত বড় বেঈমান রে! বলছি কবর জিয়ারত করে চলবে না, হারাম। তাহলে রসুল আমার হারাম কাজ করে গেল? হ্যাঁ, ও জিভটা এখনো মুখে আছে, টেনে ছিলে দিতে পারেন না? একে এত বড় বেঈমানকে কথা বলার সুযোগ দিলে হয়? ও মেরা মেরা বুনিরা, নবীউল মুরসালিন কিতাবটা খুলুন, বাবুল জুমা অধ্যায়ে লেখা রয়েছে
আল্লাহর নবী আল্লাহ রসুল বলেছিলেন, ও মাহারা ছেলেরা, বাপারা ছেলেরা, তোমাদের মাকে তোমাদের আব্বা জানের গোসল দিয়ে কাপড় পরিয়ে কাটিয়ে তুলে জানাজার নামাজ আদা করে যে কর্মস্থানে তোমরা দাফন করে দিয়েছো, আমি তোমাদের নবী তোমাদের রসুল বলি, চলে যাও চলে যাও, শুক্রবার জুমার দিনে ওই কর্মস্থানে চলে যাও। তোমার আব্বা জান, আম্মা জান জননী, যার বুকের দুধ খেয়ে তুমি লালন পালন হয়ে বড় হয়েছ, যে বাপের ঘাম ঝরানো পরিশ্রমের পরে ধরে মজদুরি করার ওই অর্থ পয়সায় চাল ডাল কিনে ফুটিয়ে তোমার গালে দিয়েছিলে, তুমি বড় হয়েছ, লালন পালন হয়েছ, সেই জননী মা আর তোমার আব্বা জান আজ কাপন পরে কবরে শুয়ে রয়েছে। ছেলেরা ছেলেরা ছেলেরা, একবার তোমরা মায়ের কাছে চলে যাও, আব্বা জানের কাছে চলে যাও, ওই মায়ের কবরের পাশে দাঁড়িয়ে, আব্বা জানের কবরের পাশে দাঁড়িয়ে সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। তোমার বাবা কবরের পাশে দাঁড়িয়ে সালাম দাও, একবার মায়ের কবরটা দেখো, একবার আব্বা জানের কবরটা দেখো, একবার মা জননীর কবরটা দেখো, একবার আব্বা জানের কবর দেখো। আমি ছেলে কোথায় গেলে, এত রাত হয়ে গেলে মা জননী আমার নামাজ পাঠিতে বসে বসে দুটো হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইতো, আল্লাহ আল্লাহ আল্লাহ, দিনকাল ভালো নাই, ছেলেটা আমার কখনো ফাঁকে গিয়েছে, রাত এত 10টা 11টা হয়ে গিয়েছে, আমার বাচ্চা এখনো ঘরে আসে নাই না, আল্লাহ পাক আমি মা আমার বুকের দুধ খাওয়া নারী ছেড়া ছেলেটা ফাঁকে গিয়েছে, মা হয়ে দোয়া চাইছি, আল্লাহ আমার বাচ্চাটা যেন কোনো বিপদে না পড়ে যায়, কোনো শত্রুর সামনে না পড়ে যায়। বাবাজি আমার ঘরে রয়েছেন, মা জননী তিনি আর থাকতে পারে না, আমার বাপের কাছে গিয়ে বোঝো, খোকার আব্বা একবার লাইটটা নিয়ে একবার বাজারে যাও না, ও ছেলের বাগান একবার আলোটা নিয়ে একবার রাস্তায় একটু এগিয়ে যাও না, আমার ছেলেটা আমার বাচ্চাটা কখন ফাঁকে গেছে, রাত হয়েছে, ছেলে আমার এখনো ঘরে ফেরে না। ছেলের মা বলে, ওগো ছেলের মা দাও দাও আলোটা দাও, না 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 আলো নেই, বাতি নাই, টর্চ লাইট নাই। তখন আমার বাপেরা বলেছিলেন, মা আমাকে বলেছিলেন, ছেলেটা কখনো ফাঁকে গেছে, বাইরে গেছে, তোমার যেমন মনটা ছটফট করে, আমি ঘরে রয়েছি বটে, আমার ছেলেটা এখনো ঘরে আসে না, আমার মন ছটফট করে, চিন্তিত রয়েছে, না না আলো না। বাপ তখন মাকে বলে, ও গো ছেলের মা আলো লাগবে না, বাতি লাগবে না, যাই যাই অন্ধকারেতে একবার পড়ে গেছে, বাজারে গিয়ে একবার বাজারটা ঘুরে দেখে, চায়ের দোকানটা ঘুরে দেখে, একবার ক্লাবটা যে দেখে, অমুক জায়গাটাই গিয়ে দেখি ছেলেটা যদি খুঁজে পাওয়া যায় ওর কাছে যায়। আমাদের এত ভালোবাসতেন, মা আমাদের এত ভালোবাসতেন, রাতের অন্ধকারেতে নিজের জীবনের সাপে কামড়াবে না ব্যাগে কামড়াবে, জীবনের মায়া না করে আব্বাজান নিজের জীবনের বাজি রেখে এই অন্ধকারে আমাদের ঘরে খুঁজে খুঁজে ডেকে নিয়ে এসে সাথে করে বাড়িতে তুলে দিতেন। আল্লাহ রসুল বলে,
ও মারা ছেলেরা, বাবারা ছেলেরা, তারা তাদের বুকের মানিক তোমরা। আর তাদের মরণের পরে তোমরা নিজে হাতে গোসল করে তেমন পড়িয়ে জানাজার নামাজ পড়ে কবরস্থানে দাফন করে দিয়েছো। একবার চলে যাও, চলে যাও, তোমার সে আম্মা জানের কাছে চলে যাও, তোমার আব্বা জানের কাছে চলে যাও। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর সালাম দিয়ে মা বাপের কবরের পাশে দাঁড়িয়ে একবার মায়ের কবর দেখো, একবার আব্বা জানের কবরটা দেখো, আর মনে মনে বলো যে বাপ আমাকে রাত্রে ঘরে আসতে দেরি হয়েছে বলে বাপ আমার নিজের জীবনের মায়া না করে আলো না দিয়ে আমাকে রাতের অন্ধকারে খুঁজতে বেরিয়েছিল। এটা আমার আব্বা জান, তিনি আজ এখানে কাফন পরে শুয়ে রয়েছেন। আমার মায়ের কবরটা দেখো, যে মায়ের বুকে দুধকে লালন পালন হয়ে বড় হয়েছি, যে মা জননী আমাকে প্রসব করতে গিয়ে তার মরণের সময় এসে গিয়েছিল, মা আমার বড় কষ্ট পেয়েছিল। 10 মাস 10 দিন মায়ের পেটে ছিলাম, মা আমার বুকের দুধ খাইয়ে আমাকে আলাদা করেছেন ওর ভালোবাসা, কোলে জায়গা দিয়ে আমাকে লালন পালন করে মা আমার আজ কাফন পরে কবরস্থানে শুয়ে রয়েছে। আল্লাহ রাসূল বলে, ও ছেলেরা, ছেলেরা, তোমাদের ওই মাকে ভুলে যেও না, তোমাদের আব্বা জানকে ভুলে যেও না। চলে যাও, চলে যাও। শুক্রবার জুমার দিনে আব্বা জানের কবর আর মা জানের কবরের পাশে দাঁড়িয়ে আর সালাম দিয়ে একবার কবরটা জিয়ারত করে নাও। নামাজ পড়লে আল্লাহ গুনাহ মাফ করে দেবেন, রোজা রাখলে আল্লাহ গুনাহ মাফ করে দেবেন, আল্লাহর কোরআন শরীফ পড়লে আল্লাহ গুনাহ মাফ করে দেবেন, নবীর উপর দরুদ পড়লে আল্লাহ গুনাহ মাফ করে দেবেন, কালেমা পড়লে আল্লাহ গুনাহ মাফ করে দেবেন, আল্লাহর কাবা শরীফ তওয়াফ করলে আল্লাহ গুনাহ মাফ করে দেবেন। আমার নবী আমার রাসূল বলেছিলেন, ও ছেলেরা, ও বাবারা ছেলেরা, মারা ছেলেরা, চলে যাও, চলে যাও। তোমাদের জন্য তোমার মা আর বাপকে আল্লাহ বড় নিয়ামত করেছেন। শুক্রবার জুমা দিনে আব্বা জান আম্মা জানের কবর জিয়ারত করে তাদের কাছ থেকে যখন বিদায় নিয়ে ফিরবে, বিদায় নেওয়ার সাথে সাথে তোমার বাপ আর তোমার মায়ের উসিলা করে আমার আল্লাহ তাআলা এই মুহূর্তে তুমি ছেলে তোমার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। আর একবার একটু জোরে বলা যাবে না? হ্যাঁ, রাসূল বলছেন এরা কবরে বেঁচে আছে, আর তুমি কত বড় বেঈমান, তুমি নবীর মরণ খুঁজছো। কথা ঠিক না বেটি? খুব হুঁশিয়ার। আমরা সাধারণ মানুষ, আমাদের ঈমান হলো এটাকে বিশ্বাস করা। একবার জোরে বলুন না। আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, মুক্তেসাররা, বেদাত আলাদা জিনিস। অত যদি বেদাত করিস, খানা করা যাবে না, কলমা খানি করা যাবে না। এবার থেকে তুই যদি কুরবানি দিস, সবাই মিলে ঘিরে তোকে পিটবো। তোকে উট কুরবানি দিতে হবে, দুম্বা। রোজার মাসে তুই যদি পয়সা ফেতরা দিতে যাস, সবাই মিলে ঘিরে পিটবো। যদি সুর সাট্টি দিস, তাও পিটবো। সকালবেলা গরুর গোশত কিনতে গেলে তাও পিটবো তোকে। আমরা বেদাত, আর উনি খুব হাদিস মাননেওয়ালা, আবার নাম দিয়েছে, আবার একটা বেরিয়েছে, শুনেছো?
হ্যাঁ, ওই যে সেই হাতির কানে পানি পড়লে, কুকুরের কানে পানি পড়লে কান ঝাড়া দেয় না, এ আমাদের নামাজ পড়তে যাবে হাত ঝাড়া দিচ্ছে, হাত ঝাড়া দিচ্ছে। তওবা তওবা তওবা, খবরদার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এমন কতগুলো কাজ নতুন আবিষ্কার হয়েছে যেটা ধর্মের সঙ্গে যোগ পালন করলে গুনাহগার হবে না। সেইগুলো হলো সুন্দর বেদাত, আমল করা জায়েজ। আর যেটা ধর্মের ক্ষতি করবে আমল করলে সেটা নাজায়েজ। ভাগ আছে, বেদাত বেদাত। কলমাখানি হবে চলবে না, মুর্দার সবরেশানি হবে বেদাত চলবে না। আর মুর্দার নামে যে মিলাদ হবে সবরেশানি হবে, হাগা খানা তাবারুক হয় না, হয় না? জোরে বলো, হয় না, হয় না? তাহলে ওটা বেদাত হবে না? কি গো, ওটা বেদাত হবে না? কই তখন তো বেদাত বলে আর তো ঘরে বসে থাকিনি। হ্যাঁ, হাত না ধুয়ে খাবার জন্য হাত গুটিয়ে লাইনে বসেছে কেন? হাত ধরে তুলে দেবে। আমরা বেদাত কাজ করছি, হারাম কাজ করছি, গুনার কাজ করছি। গুনার কাজ করতে গিয়ে, বেদাতের কাজ করতে গিয়ে মিলাদ বেদাত, কলমাখানি বেদাত। ও যখন বেদাত চলবে না, অর্থাৎ আমরা সেই বেদাত কাজ করছি, নাজায়েজ কাজ করছি। নাজায়েজ কাজেতে বিরিয়ানি যে তাবারুক হয়েছে ওটাও নাজায়েজ, হারাম। আমরা হারাম কাজ করছি, হারাম খেচ্ছি। কথা ঠিক না বেঠিক গো? আর এই মিলাদ কলমাখানি যখন হারাম চলবে না, তাহলে বাবা হাত কুটিয়ে খানাটা খেতে এসছে কেন? মিলাদ মাহফিলে জলসাতে, মিলাদ মাহফিল জলসাতে কলমাখানিতে খানা করে যদি বেদাত হয়, হারাম হয়, চলবে না। আর বড় গেছে যখন মেলা বসে, ওই মেলাতে পাপড় ভাজা, বাদাম ভাজা, আর নাম বলো না গো, হ্যাঁ, জিলিপি ভাজা না জিলিপি, বাদাম ভাজা, পাপড় ভাজা, জিলিপি ভাজা, বাবাজি ওটা হালাল না হারাম হবে? জোরে বলো তো। কই তখন খাচ্ছ, তখন ফতোয়া নেই কেন? আবার আবার কি করেছি জানো? হ্যাঁ, আবার একটা চিয়াঙ্গারি কিনেছে, একটা আবার কেউ কড়া কিনে নিয়ে এসছে, কেউ আবার দেখে চুবড়ি হারাম জায়গা থেকে নিয়ে এসে ওটা বাড়িতে ব্যবহার করছো, হালাল হবে? জোরে বলো বাবা। ওটা ভালো জায়গা থেকে কিনলে হালাল, তুমি তো নাজায়েজ হারাম জায়গা থেকে কিনছো, আর ভালো থাকবে? এই জোরে বলো, খবরদার। আচ্ছা ভাইজান, সিপিএম নামে একটা দল আছে জানেন? এবার আমি একটা কথা উদাহরণ দিয়ে শেষ করে দেবো। সিপিএম একটা দল আছে জানেন? ওদের নীতি মতবাদ একটা আছে না নেই? জোরে বলো। কংগ্রেস একটা দল আছে, ওদের একটা আলাদা নীতি মতবাদ আছে না নেই? তৃণমূল একটা দল আছে, ওদের নীতি মতবাদ আলাদা আছে না নেই? জোরে বলো। আরএসএস একটা দল আছে, ওদের নীতি মতবাদ আলাদা আছে না নেই? বিজেপি একটা দল আছে, ওদের নীতি মতবাদ আলাদা আছে না নেই? না সবের এক? জোরে বল। হ্যাঁ, সিপিএম এর দলের নেতা মুখ থেকে বিজেপির কথা বেরোবে না তার কথা বেরোবে? জোরে বলো। কংগ্রেসের দলের নেতার মুখ থেকে কংগ্রেসের কথা বেরোবে না তৃণমূলের কথা বেরোবে? বিজেপির দলের নেতার মুখ থেকে ওদের কথা বেরোবে না সিপিএম এর কথা বেরোবে? তো আহলে সুন্নাতুল জামাত, ফুরফুরা, তবলিগ, ওয়াহাবি, খারিজি, মুতাসিলা, শিয়া, রফজিয়া, নারার দল, ফকিরের দল, কত দল। আবার নতুন একটা পুরাতন ছিল, আবার ইনি ভেসে উঠেছে আহলে হাদিস দল। কি নাম জানে বলো? আহলে হাদিস। তো সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূলের আলাদা দল হয়ে যদি একই যদি মতবাদ হতো, তাহলে আলাদা দল হতো?
জোরে বলো। তা এইরকম মুসলমানদের ভিতরে দল হয়েছে, কে আমেরিকা দালাল হয়েছে, কেউ রাশিয়া দালাল হয়েছে, কেউ বিজেপি দালাল হয়েছে, কেউ মোদির দালাল হয়েছে, কেউ অমিত শাহ দালাল হয়েছে। এই দালাল হয়ে সব লোভেতে এক একটা দল হয়ে নিজের ধর্ম নিজের জাতকে ধ্বংস করে দিচ্ছে। তাহলে ভাইজান এবারে ওদের মুখ থেকে নবীর কথা, আল্লাহর কথা, আল্লাহ ওয়ালাদের কথা, আহলে সুন্নাতুল জামাতের ঠিক আসল কথা আপনি কি করে পাবেন? ও তো জাতে মুসলমান, কিন্তু একটা দল করে ফেলেছে। সিপিএম এর দলে যারা আছে ওরা মানুষ না হুনমুন? সিপিএম এর দলের লোকেরা, কংগ্রেসের দলে যারা আছে ওরা মানুষ না হুনমুন? তৃণমূলের দলে যারা আছে ওরা মানুষ না হুনমুন? বিজেপির দলেরা আছে যারা ওরা মানুষ না হুনমুন? তো ওই রকম মানুষ হলে কি হবে? বিভিন্ন দল। তো আমরা মুসলমান হলে কি হবে? ওই রকম দল হয়ে গেছি। আমরা মুসলমান হলে কি হবে? নবীর উম্মত হলে কি হবে? হাফেজ সাহেব, মৌলভী সাহেব, ইমাম সাহেব, পীর সাহেব, হাজী সাহেব, নামাজি হলে কি হবে? ওই তৃণমূল কংগ্রেসের মানুষ বিভিন্ন দল, আমাদের দল হয়ে গেছে। আর সব দল হবার মূলে দুটো উদ্দেশ্য। যেটা কি বলো? দুটো উদ্দেশ্য। একটা হচ্ছে এই যে বুঝেন, হ্যাঁ, একটা হলো ईसा नबी, मूसा नबी, सबसे ईसा पीर, मूसा पीर और सबसे बड़ा पैसा पीर। जरे बोलो ईसा पीर, ये तो घोटल खाओ ना। ईसा पीर, मूसा पीर, अरे पूरा पढ़ लेने। ईसा पीर, मूसा पीर, कोई जोरे बोले तो ईसा पीर, मूसा पीर, ईसा पीर, मूसा पीर, सबसे बड़ा पैसा पीर। ईसा पीर, मूसा पीर, ईसा पीर, मूसा पीर, सबसे बड़ा पैसा पीर। तबे ईमानदार আল্লাহ ওয়ালাদের কাছে এই পয়সাটা জুতোর নিচে চেয়েও নিকৃষ্ট। আল্লাহ ওয়ালাদের কাছে আমার আল্লাহর বিধান, রাসূলের বিধানটা সবচেয়ে ইজ্জত মূল্যবান। একটু জোরে বলা যাবে না? আর একবার বলা যাবে না? নারে তাকবীর, নারে তাকবীর। কুরআন শরীফের আলো, কুরআন শরীফের আলো, কালেমার আলো, কালেমার আলো, নামাজের আলো, নামাজের আলো, টিভির আলো, সব ঘরে আছে। এতক্ষণ বললো সব নামাজের আলো, কোরআন পাকের আলো, কলমার আলো। আমি কি বলছি শোন, আমি বলছি টিভির আলো, তাও বলছি ঘরে ঘরে যাবে। এটাতে বাদ কোনটা আছে? তাহলে বাদ কোনটা আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজো ভাই তেরি আর ভেলি গুড়ের থলি, ও শাররে মিনাল ঘাসারে গা ও মিনাল বা। মুক্তেসার সংক্ষেপ, আমরা ঈমানদার দাবি করেছি না করিনি? জোরে বলো। আল্লাহ দরবারে ঈমানদার দাবি করেছি না করিনি? কথা বলে না কেন? দাবি করেছি। যখন ভাইজান এই দুটো জায়গা আল্লাহ রাসূলের হুকুম মতো চলার চেষ্টা করো। আর ওই বেঈমান যারা আমাদের ঈমান হারার জন্য উঠে পড়ে লেগেছে, ওই চোর ডাকাত, ওই লুটেবাজ ঈমান হারাদের কাছ থেকে দূরে থাকুন, নিজের ঈমানটা হেফাজত করুন। আল্লাহ হেফাজত করুন, বলে আল্লাহুম্মা আমিন। আর একবার জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? আসুন, আপনারা মহব্বতের মানুষ, আমার নয়, আমার মরহুম হাজী আব্দুর রহিম ভাই মহব্বতের মানুষ, আমার নয়, আমাদের পীর মুর্শিদ হুজুর মুজাদ্দিদে জামানের সব মহব্বতের মানুষ। আমরা এখানে বসেছি, আমাদেরও বাম্মা হুজুর কেবলাদের মহব্বত করতেন না দাদু দাদিরা?
অনেকে চলে গেছেন, ভাইও সেদিন চলে গেলেন। সকলে আখিরাতে দোয়া মাগফিরাত, জিন্দা মুর্দা ইমানদার সকলের জন্য দোয়া চাওয়া হবে। দোয়া চাওয়ার আগে সকলে আসুন আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আল্লাহর নবীর উপর সালাম পড়িয়ে নবী